জয় গুরু। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, মোটো ব্লগ সেটআপের সাথে। আমরা বেরিয়ে পড়েছি এখন আসানসোলের একটা হিডেন প্লেস ঘুরে দেখাতে তোমাদেরকে। তো চলো সেই জায়গায় তোমাদের নিয়ে যাব। আশা করি এই জায়গাটা ইউটিউবে খুব তোমরা কমই দেখেছো, এখনও পর্যন্ত হিডেনই আছে। তা সেটা তোমাদের সঙ্গে এক্সপ্লোর করব, দেখাবো। চলো যেতে যেতে কথা হচ্ছে। আর এখন আমরা রয়েছি বিএনআর মোড়ে। বিএনআর যে ব্রিজ আছে সেই ব্রিজ, বিএনআর যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা চলে যাব এখন আসানসোল বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডের ওদিক দিয়ে গিয়ে আমাদের যেতে হবে ওই হিডেন প্লেসটায়। এখন আমরা বাঁ দিকে চেলিডাঙ্গা পার করছি, চেলিডাঙ্গা যে রেল কোয়ার্টার সেটা পার করছি। আর এই হচ্ছে গিয়ে শতাব্দী শিশু উদ্যান, বাঁ দিকে চলে গেল। আর আমরা সোজা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। লোকো গ্রাউন্ডকে বাঁ পাশে রেখে ডান দিকে স্টেশনের দিকে আমরা এখন ঢুকবো। আসানসোল যে লোকো গ্রাউন্ড, এবার ডান দিকে চলে গেলাম। ডান দিকে দেখলে আসানসোল ডিভিশন রেলের অফিস, আর বাঁ দিকে চলে যাবে স্টেশন। আসানসোল স্টেশনকে আমরা ফেলে রেখে এগিয়ে যাব সামনের দিকে। চলো। আসানসোল স্টেশন দেখতে পাচ্ছ। আর এই যে সেই আসানসোল স্টেশনে যে রেলের যে রেস্টুরেন্ট সেটা বলতে পারো, এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, বুঝতে পারছি না। তো আমরা বাঁদিকে ফেলে এগিয়ে যাব সামনের দিকে। স্টেশনকে পার করে আমরা এখন চলে যাব ধাতকা রোডের দিকে। আর পুরো একদম ব্যাক সাইডে আসানসোল স্টেশনের এই সেই টানেলটাকে পার করে চলে যাব ধাতকা রোডের দিকে। কোন দিক দিয়ে? এদিক দিয়ে দেখাচ্ছে যে এই ঠিক ডান দিকে ঢুকে যাব। আজকে বেরিয়েছি বাড়ির দিয়ে, তাও কটা বলবো, 1:05-10 এরকম টাইম, 1:05-10 বেরিয়েছি। এবার ওখানে গিয়ে জাস্ট একটাই হিডেন প্লেস আছে আমার জানার মধ্যে, তো ওটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আশা করি জায়গাটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, ঠিক আছে? আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও অবশ্যই। আমি কিন্তু এবার থেকে ম্যাক্সিমাম ব্লগ মোটো ব্লগ সেটআপেই দেওয়ার চেষ্টা করব। তা আমার যদি কোনো কিছু যদি কমতি থেকে থাকে, কমতি যদি তোমাদের লেগে থাকে, তা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর জানালেই কিন্তু আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারবো। হ্যাঁ, কথা বলার একটুখানি হয়তো মাঝে মাঝে আমার আটকে যাচ্ছে, কারণ এই সেটআপটায় আমি আগে থেকেই মানে কি বলবো, পুরো নতুন এই সেটআপে কথা বলার অভ্যাস আমার নেই। তা আমি নিজেকে আরও তৈরি করতে চাই। তা কোথায় কি কমতি কি না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। টাকা দেখে ওখানে গিয়ে কিন্তু আমি তোমাদের পাখির চোখে দেখাবো, আর পুরো জায়গাটা কিন্তু ঘুরে দেখাবো। আর এই জায়গাটা যে কীভাবে, কী বৃত্তান্ত কি না
সব তুলে ধরবো তোমাদের কাছে অবশ্যই। বাঁদিকে কিন্তু আমাদের আসানসোল নর্থ পুলিশ স্টেশন পড়বে, বাঁদিকে এই যে দেখতে পাচ্ছ। এই ধাতকা কিন্তু পার করেই তোমাদের কিন্তু এই মানে যদি আসানসোল সিটিতে যদি থেকে থাকো তা ধাতকা কিন্তু পার করে কিন্তু তোমাদের কিন্তু যেতে হবে হচ্ছে গিয়ে মা ঘাগরবুড়ি মন্দির। আর তোমরা সেটা জানো যারা আসানসোলে থাকো, মা ঘাগরবুড়ি মন্দির কিন্তু খুব জাগ্রত। আর এই জিটি রোডটা এখন পার করব আমরা, জিটি রোড পার করে সোজা চলে যাব ব্লু ফ্যাক্টরির উদ্দেশ্যে। ব্লু ফ্যাক্টরি তোমাদের সঙ্গে জায়গাটা শেয়ার করবো, এতটা ভালো লাগবে মানে বলে বোঝাতে পারবো না। তো চলো জিটি রোডটা এখন পার করে নিলাম। ডান দিকে আমরা চলে গেলাম। রাস্তা কিন্তু দেখে রেখো, তোমরা ঠিকভাবে চিনে রেখো। আর অবশ্যই চেষ্টা করো কিন্তু বাইক নিয়ে আসার, কারণ এখানে কিন্তু কোনো রকম গাড়ি যদি তুমি মানে কি বলবো টোটো বা অটো যাই বলো তা কিন্তু তোমাদের ভেঙে ভেঙে আসতে হবে, যাতে কিন্তু খরচাটা কিন্তু অনেকটাই পড়বে। তাই বলবো যে হচ্ছে কি তোমরা আসতে চাইলে এখানে কিন্তু বাইক নিয়ে এসো। জায়গাটা আসার মানে জায়গাটা কিন্তু তোমাদের খুব সুন্দর লাগবে, একটা খুব সুন্দর জায়গা। চলো তোমরা জাস্ট দেখলে, জাস্ট ভিউটা জাস্ট দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর জায়গা। তো জায়গাটা প্রায় চলে এসেছি। আর দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে বলো আমাকে, সেটা আমি বুঝতে পারছি না, কারণ তোমরা দেখতে পাচ্ছ নাকি তোমরা দেখো। হ্যাঁ এই তো এইটাই। এই হচ্ছে গিয়ে ব্লু ফ্যাক্টরি মাইন। চলো জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এবার পুরোপুরি সেট আপ চেঞ্জ করে তোমাদের জায়গাটা দেখাচ্ছি। আমরা চলে আসলাম আজকে ব্লু ফ্যাক্টরি মাইন্স, যেটা আসানসোলের মধ্যে একটা হিডেন প্লেস। তা তোমাদেরকে এখানে ড্রোনের চোখে, পাখির চোখে দেখাবো পুরো ভিউটা। আর এই জায়গাটা কিন্তু পুরোপুরি এখনও পর্যন্ত হিডেন আছে। আর এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছিল কয়েক বছর আগে, অনেক বছর আগে। এখানে ছিল হচ্ছে গিয়ে ব্লু ফ্যাক্টরি। ব্লু ফ্যাক্টরি মানে আমরা যে নীল সাবান যে ইউজ করি সেই সাবান, গুঁড়ো সাবান যেটাকে বলে, গুঁড়ো সাবান। আর সেই সাবানের ফ্যাক্টরি ছিল এইখানে, আর নিচে ছিল মাইন্স। তা সেই সাবান কোম্পানি যখন বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার পর জায়গাটা এরকমভাবে খালিই পড়েছিল। আর এই সব জায়গা থেকে তারা জল নিত, এই জায়গাটা তার জন্য এরকম হয়েছে। আর যখন মাইন্স ছিল, মাইন্স তোলা হতো এখান থেকে, আর তারপরে জায়গাটা এরকম খালি পড়ে থাকে। আর জায়গাটা এতটা সুন্দর হয়ে ওঠে। চলো তোমাদের সঙ্গে সেটা কিছু ক্লিপ শেয়ার করি।